আর্জেন্টিনার দলে অভাব বলে যেন কিছুই নেই। লিওনেল মেসি দলটিতে না থাকলেও সংকট তৈরি হবে না আর্জেন্টাইন শিবিরে। তবে প্রশ্ন উঠেছিল ডি মারিয়া না থাকলে কি হবে তাদের, কিন্তু সময়ের সাথে সাথে সে উত্তরও পেয়ে গেছে আলভেসেলেস্তারা। বলা হচ্ছে তরুণ থিয়াগো আলমাদার কথা। সবশেষ ম্যাচে কলম্বিয়া ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করা তরুণেই উইঙ্গার হতে পারেন ডি মারিয়ার জায়গায় সবচেয়ে ক্লোজ ওয়ান। পজিশন অ্যাটাকিং মিড হলেও বেশ কয়েকটা জায়গায় খেলতে পারেন। লেফট উইংয়ে যেমন দক্ষতা আছে তেমনি রাইট উইংয়েও কাজ চালিয়ে নিতে পারেন। সবশেষ ম্যাচে বাদিক থেকে বারবার ঢুকেছেন প্রতিপক্ষের দুর্গে। দরকার পড়লে ফরওয়ার্ড লাইনে অ্যাটাকিং থার্ডেও দেখা যেতে পারে এই ইয়ং সেনসেশনকে। আর্জেন্টিনার দলটা যেন এখন রাজার দুয়ার, যেখানে অভাব অনটন বলে কিছুই নেই। মেসি থেকে ডি মারিয়া সবার রিপ্লেস আছে। সামনে বিশ্বকাপ, আর্জেন্টিনা দলটা সেটা টার্গেট করে সাজিয়ে নিচ্ছে নিজেদের পরিকল্পনা। তারই বিশেষ অংশ থিয়াগো আলমাদাকে নিয়ে ডি মারিয়ার প্রয়োজন মেটানো। কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ডি মারিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও তার অবসরের পর তার জায়গায় তৈরি হয়েছে শূন্যস্থান। আর তখনই এক ম্যাজিক দেখান হেড কোচ লিওনেল স্কালোনি। ডেকে নেন আলমাদাকে, যে ছিল আলভেসেলিস্তাদের পাইপলাইনে। সিনিয়র টিমের টিকিট কনফার্ম করে ফেলেছেন, এবার কেবল ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া বাকি। আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসি পুরো ৯০ মিনিট খেলবেন কিনা তা নিয়ে নানান কথা রয়েছে। LM10 যদি ফুল টাইম না খেলেন সেখানে আলমাদাকে নামানো যাবে তার বদলি হিসেবে। এর মধ্যে খেলেছেন আন্তর্জাতিক 10টি ম্যাচ, আছে 4টা গোলও। তাই বিশ্বকাপের জন্য আলমাদাকে রেডি বলাই যায়। 2022 বিশ্বকাপ থেকে আলভারেজ এনজোরা উঠে এসেছেন, আলমাদাও চলে আসতে পারেন লাইমলাইটে। তরুণী তুর্কির মধ্যে সেসব ছাপ বেশ ভালোভাবেই ফুটে উঠছে এখন থেকেই। ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিকে খেলে থাকেন আলমাদা। জাতীয় দলের প্রতিযোগিতার সাথে ফরাসি মূল্যকেও দারুণ লড়াই চলে তার। বিশ্বকাপে দারুণ কিছু করতে পারলে আলভারেজদের মতো তারও দিন বদলে যেতে পারে। তবে বিশ্বকাপের মঞ্চ সহজ হবে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট খেলতে যাবে আর্জেন্টিনা। দলগত প্রেশার যেমন থাকবে, তেমনি গুরুত্বপূর্ণ পজিশনে খেলা আলমাদার উপর থাকবে বাড়তি চাপ। আবু নাইম, ৭১।